আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা হয়তো সবাই অবগত আছেন, যারা আমার গত ভিডিওটি দেখেছেন, আমাদের প্রিয় শহর চুয়াডাঙ্গা এবং মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে শীতবস্ত্র কর্মসূচি যেটা আমরা পালন করছি, তার কিছু আজকে কিন্তু আমাদের সেটা বাস্তবায়ন করলাম আর কি। আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা মাদ্রাসা। এই মাদ্রাসাতে আমরা যে শীতবস্ত্র চুয়াডাঙ্গাতেই, এটি আলমডাঙ্গা উপজেলার ভিতরে, সেই শীতবস্ত্রগুলো কিছু দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর করা একটাই উদ্দেশ্য, আমরা এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, কি মানুষ সবাই যদি এমন উদ্যোগ গ্রহণ করতে পারে, সেই কারণে কিন্তু আমাদের আজকে ভিডিওটি করা। আপনারা ভাইরাল হন এসে কিন্তু আমরা ভিডিও করছি না, সেটা সবাই বুঝতে পারছেন। আর যারা সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের ফাউন্ডেশনকে আরও বড় করার জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। এই বলে আমরা ভিডিওটা শুরু করছি, কথা না বাড়িয়ে। ধন্যবাদ। আমরা কিন্তু অল্পতেই অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারি, আর এই হাসিকেই ভাগাভাগি করার জন্য প্রিয় শহর চুয়াডাঙ্গা এবং মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিন্তু কিছু শীতবস্ত্র যারা বিভিন্ন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা, বিভিন্ন গ্রাম প্রান্তরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই উদ্দেশ্যে আমাদের স্বেচ্ছাসেবী দল কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা কিন্তু এই মানবিক ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন। তাছাড়া আজকে কিন্তু আমরা এই স্বেচ্ছাসেবী দল সহ আমরা কিন্তু আজকে একটি মাদ্রাসাতে যাব। সে মাদ্রাসাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী বাজার। এবং আপনারা হয়তো সবাই জানেন, এই শীতের আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে সবচেয়ে শীত বেশি কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতেই পড়ে। আর সেই এতিমদের মুখে কিছু হাসি ফোটানোর জন্যই কিন্তু আমরা আজকে কিছু শীত বস্ত্র নিয়ে যাব, তাদের সাথে যে কষ্টটা যদি একটু কম হয়, সে কারণে আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি এই মাদ্রাসাটিতে এবং তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে এমন ভালো কাজ করার সুযোগ করে দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به। আমার ফাট, তুমি কোন ক্লাসে পড়ো? মাদ্রাসা হাফিজা পড়ো না? বাসা কোথায়? তোমার বাসা? তোমার নাম কি? মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। তোমার নাম কি? তো তোমরা সবাই পড়াশোনা মন দিয়ে করবা, ভালোভাবে করবা। উস্তাদরা আছে, হুজুর তাদের কথা শুনবা। তারা যেভাবে দেখাবে, যে রাস্তায় দেখাবে, সেইভাবে চলতে হবে। আল্লাহর পথে চলতে হবে এবং তাহলে আমাদেরকে সবসময় পাশে পাবা। ভালো কাজের জন্য আমাদেরকে যখনই স্মরণ করবা। আমাদের আব্দুল্লাহ ভাই আছে, তাদের মাধ্যমে আমাদেরকে কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানালে ইনশাআল্লাহ আমরা যেটুকু পারি চেষ্টা করবো। কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। হুজুরা যদি বলে যে হ্যাঁ এই ছেলেটা ভালো স্টুডেন্ট, তার জন্য আমরা সব কিছু করতে পারবো। হ্যাঁ, তো তারা শুধু ইনফরমেশন দেবে যে ছেলেটা পড়াশোনায় ভালো, তার একটু সমস্যা, কোনো কিছু প্রয়োজন, যার কারণে সে পারছে না, আমরা সেটা দেখবো, অবশ্যই দেখবো, চেষ্টা করবো। এবং সবাই ভালো করে পড়াশোনা অবশ্যই করতে হবে, নামাজ কালাম তো আছেই, এবং আমার জন্য অবশ্যই দোয়া করতে হবে। ঠিক আছে। वैसे ये और আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের কুমারী রহমানিয়া বালক বালিকা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ বোর্ডিংয়ে আমার প্রিয় ভাইরা আমার ছাত্রদের জন্য কিছু শীতের বস্ত্র, কম্বল আমাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি, আমার ছাত্ররা অনেক খুশি হয়েছে। আপনাদের জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আপনারা এইভাবে সকলের জন্য কাজ করে যান। ও প্রিয় শহর চুয়াডাঙ্গা, বিশেষ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কাজকে যেন আগামীতে আরও ভালোভাবে করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করতে। আল্লাহুম্মা আমিন বলি। সো গাইজ, মূলত আমরা এখন আছি কুমারী বালক বালিকা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা। হয়তো আপনারা সবাই অবগত আছেন যে মানবিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার পক্ষ থেকে আমরা যে কম্বল বিতরণের একটা যে শীতবস্ত্র দানে যে কাজটি করছিলাম, সেটা কিন্তু আমরা এই মাদ্রাসাতে বা যারা ইতিম আছে তাদের কিছু সাহায্য করার
চেষ্টা করলাম সেই সম্পর্কে যে আমাদের প্রধান অ্যাডমিন যিনি আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যে আজকে যে উদ্যোগটা গ্রহণ করেছেন এই সম্পর্কে যদি একটু সংক্ষিপ্তে বলতেন। এখন আমাদের চুয়াডাঙ্গাতে যে শীতের অবস্থা, গরমের সময় গরম বেশি এবং শীতের সময় শীত বেশি, সেই জন্য আমরা আমাদের জেলাতে অনেকে এমনও আছে মানে শীতার্থ খুবই অসহায় এমন গরিব মানুষ, বা আমরা আজকে যেটার জন্য এসেছি সেটা হচ্ছে আমাদের কুমারী বালক বালিকা বহুমুখী হাফিজা মাদ্রাসা, এখানে 16 জন এতিম বাচ্চা আছে, তাদের জন্য আমরা কম্বল নিয়ে আসলাম। আমাদের এই ছোট একটা সামান্য একটা উপহার তাদের জন্য নিয়ে এসেছি, তারা যাতে শীতে কষ্ট না করে। তারা এতিম, বাবা মা নেই এবং অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরকে এখানে রেখে গিয়েছে, অনেকে খোঁজ খবর থেকে নেয় না, যার কারণে আমরা চেষ্টা করব তাদের সব দিক থেকে আমরা তাদের সার্বিক সহযোগিতা করতে পারি সেই চেষ্টা ইনশাল্লাহ করব। এবং এই জন্য আপনাদেরও আমাদের সাহায্য অনেক দরকার, আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এটা সম্ভব করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমাদের, আমরা যাতে এই এতিম বাচ্চাদের, এই 16 জন এতিম বাচ্চা আছে এখানে, ইনশাল্লাহ আরও এখানে যোগ হবে, আমরা তাদের পাশে থাকতে পারি, সেই জন্য আপনাদের অবশ্যই সাহায্য দরকার। আসসালামু আলাইকুম।